বিধানসভা ভোটের আগে ফের সংঘাত। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানের মাঝেই হাজির হলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বের করে আনলেন ফাইল সহ একাধিক জিনিস। ইডির ভয়ে দিদিমণি দিল ফাইল নিয়ে দৌড়। দিদি তুমি বুঝিয়ে দিলে আসলে তুমিও একটি চোর। ফাইল ভর্তি নথির মধ্যে না জানি কি ছিল। ইডির ভয়ে দিদিমণি কেন ফাইল নিয়ে গেল? ইডি হলো বিজেপির দালাল, তাই করলো শুরু খেলা। বিধানসভার আগেও ইডি দিদি দেখবে কত রাজ্যবাসী মেলা। ইডি দিদি চলবে লড়াই, চোর এ বঙ্গে প্রচুর। টাকলা দাদু মানুষ রূপে আসলে একটি আস্ত অসুর। অন্য স্টেটে ইডি হানা হয় না কেন বলো? অন্য স্টেটেও চোর আছে, ওই দি ওদের ধরবে। চলো চলো। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাত এক ডাকাত ওরা, সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি। আমাকে জেলে ভরবে, আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো?